ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশে যে ভয়াবহ অবস্থা হবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। সবার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যাদের এলাকায় হয়েছে তাদের না জানি কত খারাপ অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটি ছিল যেদিন ঝড় হয় সেই দিনের। ভোর থেকে বৃষ্টি হওয়াতে আমরা তো মনে মনে খুশি হয়েছিলাম যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে। কয়েকটা দিন এত গরম পড়েছিল, তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা হবে। তো ভোরবেলা থেকে এই রকম বৃষ্টির অবস্থা, আর প্রায় ঝড়ের মতোই বাতাস, এত বাতাস। সকাল থেকে তো স্বাভাবিকই ছিল, কিন্তু দুপুরের পর থেকে অনেক ভয়াবহ অবস্থা হয়ে যাবে এটা কল্পনাও করতে পারিনি। আবার আমাদের এলাকার তো একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল, চারিদিকে পানি দিয়ে ভরপুর এবং কারেন্টের লাইন সব ছিঁড়ে একাকার অবস্থা। প্রায় 3 দিনের মতো কারেন্ট ছিল না, বাসায় কোনো পানি টানি কিচ্ছু ছিল না। কি এক অবস্থা, কারেন্ট না থাকাতে কি দুর্দশা অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গেছে। তো ওই দিন তো আমি সাধারণত ভুনা খিচুড়ি করেছিলাম এবং গরুর মাংস রান্না করেছিলাম। যেহেতু এর আগের দিন আমরা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য সবজি খিচুড়ি রান্না করছিলাম, সেই জন্য সেই দিন ভাবছিলাম যে একটু ভারী খাবার রান্না করব। এই জন্য খিচুড়ি এবং গরুর মাংস ঝটপট রান্না করে নিয়েছিলাম। এগুলো ভিডিও পুরোটাই আমি করেছি মোবাইলের আলো দিয়ে, কারণ কোনো প্রকার কারেন্ট ছিল না। আর যে সময় আমি ভিডিওটা বানাই সেই সময় অতটা খারাপ অবস্থা ছিল না। দুপুরের পর থেকে খুব বাজে অবস্থা হয়ে গেছিল। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে, নেটওয়ার্ক একদমই ছিল না। নেটওয়ার্ক না থাকার কারণে কাউকে কল দিতে পারতেছিলাম না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। আমি তো ভাবছি শুধু আমার এলাকায় মনে হয় এমন হয়েছে, আমি তো অনেক টেনশনে পড়ে গেছি। পরে জানতে পারি পুরো বাংলাদেশেরই সব এলাকায় সেম অবস্থা। আর বিশেষ করে যাদের এলাকায় এরকম ঘূর্ণিঝড়টা হয়েছে সেই এলাকায় তো খুব নাজেহাল অবস্থা। আলহামদুলিল্লাহ এখন সব কাটিয়ে উঠে সবাই সবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, এটাই আলহামদুলিল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দিব। যখনই আমি একটু নিয়মিত ভিডিও ছাড়তে নেই তখনই কোনো না একটা সমস্যা দেখা দেয়, এই জন্য আমি পুরোপুরি কোনো কিছু করতেই পারি না। এমনিতেই আমি অনেক অলস, ভিডিও বানাতে এত অলসতা লাগে কি আর বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।